ম্যাম, আপনার বিলটা প্লিজ। বিল আই এম সরি, অ্যাকচুয়ালি আমার কাছে তো টাকা নেই বিল দেওয়ার মতো। ম্যাম, আর ইউ কিডিং? না না, আই এম নট কিডিং, অনেস্টলি আমার কাছে টাকা নেই। ম্যাম, আপনার কাছে টাকা না থাকলে আপনি এতগুলো অর্ডার কেন করলেন? আই এম সো হাংরি, মানে এত বেশি ক্ষুধার্ত ছিলাম আমি, এই জন্য আসলে যা ভালো লাগছে তাই আমি অর্ডার করে দিয়েছি। আপনি যদি বিল না দেন তাহলে তো আমার স্যালারি থেকে কেটে নেবে ম্যাডাম। আর আমি আজকেই প্রথম এখানে জয়েন করেছি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? না, আপনার রেস্টুরেন্টে তো আসলে অনেক ক্লিনিংয়ের অনেক জায়গা আছে, ধরেন প্লেট পরিষ্কার করে দিতে পারি, বেসিংটা আমি ক্লিন করে দিতে পারি, অথবা ওয়াশরুম, মানে আপনি চাইলে আমি একটু ক্লিন টিন করে দিয়েও যদি ওই টাকাটা আমি অ্যাডজাস্ট করা যায় যদি আর কি। আপনি আপনি কেন এসব করবেন? আর আপনাকে দেখে তো অনেক রিচ মনে হয়। এটাই তো প্রবলেম, সবাই মনে করে আমি রিচ। আমি আসলে রিচই ছিলাম, মানে ব্যাপারটা হয়েছে কি, আম, কিছুদিন আগে আসলে আমার টাকা পয়সা এত ঝামেলা চলছিল, সো তখন ব্যাংকে টাকাও শেষ হয়ে গেছে, ব্যাংক থেকে আবার এগিয়ে একটা লোন নিলাম, এরপর সেই টাকাও শেষ হয়ে গেছে। তারপর এই কোম্পানিটা চালু করতে করতে এই আমার আবার টাকা লোন করতে করতে আসলে ব্যাংক আবার সুইচ করে নিয়ে চলে গেছে, মানে বুঝতে পারছেন যে কি পরিমাণটা ঝামেলার মধ্যে ছিলাম আমি। আসুন, আমি বিলটা আমি দিয়ে দেবো। আসুন। শুনুন 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 শুনুন, সিরিয়াসলি বিল দিতে হবে না? ঠিক আছে ম্যাডাম, আমি দেখে নেব। আপনি আসুন। শুনুন শুনুন শুনুন, আর আপনি তো চলে যাচ্ছেন, আমার তো কথাই শেষ হয় নাই। আরেকটা ফেভার করতে পারবেন, আর একটা, মানে প্লিজ বলুন। আমাকে কি, মানে আই মিন, ক্যান ইউ গিভ মি সাম মানি? অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ মানি ফর উবার অর রিক্সা, সো আপনি টাকা দিলে আমি একটু উবার রিক্সা করে যেতে পারি। এটা রাখুন, আমার কাছে আর 100 টাকা আছে। এইটা আমার আসলে বাসায় যাওয়ার জন্য আমার লাগবে, এটাই। ঠিক আছে ম্যাম। শুনুন 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 শুনুন, হ্যাঁ, চলে যাচ্ছেন কেন? আমার তো কথা শেষ হয় নেই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই মিন, আমি কি জানতে পারি যে আসলে আপনার স্যালারি কত? জি ম্যাডাম, 15,000 সামথিং। 15,000? বাহ, সো আপনি আমার কাছকে একদিনে টাকাটা ফুল দিয়ে দিলেন। ম্যাম, আপনি তো বিপদে আছেন, তাই আপনার কাজে লাগবে, তাই। সো সুইট। আরে আরে, যাচ্ছেন কোথায়? দাঁড়ান না, শেষ হয়নি এখন, আরেকটু। ওয়েট, সো এটা রাখো। এখানে তো অনেক টাকা। Come on. I think your name is what? What's your name? আলেন। Alan. All right. So, Mr. Allen, আপনি আপনার ইনকামের একদিনের টাকাটা আমাকে দিয়েছেন, আর এটা আমার একদিনে। সো এটা আপনি রাখতে পারেন, খরচ করতে পারেন, নো প্রবলেম। সরি ম্যাম, আমি এটা রাখতে পারবো না। আমি সর্বোচ্চ বিলটা রাখতে পারি। বিল বিল না, মানে চাইলে তো আপনি টাকাটা খরচ করতে পারেন, ইউ ক্যান টেক ইট, নো প্রবলেম। না ম্যাম, আমি রাখতে পারবো না। আরে ম্যাম, কেমন আছেন? আই এম গুড, হাউ আর ইউ? আমিও ভালো। ম্যাম, হুম? ও হচ্ছে অ্যালেন, আজকেই নতুন জয়েন করেছে। ছেলেটা খুব ভালো। সেটা আসলেই খুব ভালো। You know what? Alan, right? ম্যাম, ম্যাম আমাদের রেস্টুরেন্টের ওনার। So, Alan, I'm really impressed.
I mean, the way you are, I mean, you're very honest, very humble. And you know what? এতক্ষণ যা কিছু করেছিলাম, it's just a test for you. But I am wrong. তুমি আসলে খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আর কিছু লাগবে? No thanks, but the guy is really good. Alright, কাজ করো তাহলে তোমরা। ঠিক আছে। হ্যালো স্যার, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? এটা কেমন খাবার দিয়েছেন আপনারা? আমি চিকেন তন্দুরি অর্ডার করেছিলাম আর আপনারা দিয়েছেন পোড়া তেল চিটচিটে। এই খাবার খাওয়া যায়? আমি বাসার সবার সামনে অপমানিত হয়েছি। খাবারটা নিয়ে এখন আপনাদের এখানে আসতে হলো আমাকে। আমি এর টাকা ফেরত চাই। ও আই এম এক্সট্রিমলি সরি স্যার। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু স্যার আমাদের কিচেন থেকে তো এই ধরনের খাবার যাওয়ার কথা নয়। কিচেন থেকে সবসময় ফ্রেশ খাবারই আসলে আমরা প্রোভাইড করে থাকি কাস্টমারদেরকে, কিন্তু ডেলিভারির সময় কোনো প্রবলেম হয়েছে কিনা বুঝতে পারছি না ঠিক। কিন্তু আপনার রেস্টুরেন্টের সুনাম শুনে আমরা খেতে এসেছি, কিন্তু আপনার রেস্টুরেন্টে এমন পোড়া খাবার আপনি পাঠাচ্ছেন এবং আপনি কি নিশ্চয়ই চেক করেন নাই? পোড়া জিনিস তো আপনি দেখার কথা, চেক করে জানার কথা যে খাবারটা ভালো কিনা। জি স্যার, আমরা তো আসলে চেক করেই। এক্সকিউজ মি স্যার, সো স্যার, প্লিজ আপনি যান। স্যার আমি খুবই দুঃখিত স্যার, আমি আপনার প্রবলেমটা শুনেছি। স্যার আমি একটু কি খাবারটা দেখতে পারি? দেখেন, স্যার আমি এক্সট্রিমলি সরি আমাদের সবার পক্ষ থেকে। স্যার আপনি যদি কিছু মনে না করেন, এই খাবারটাই আমরা আমাদের শেফকে দিয়ে স্পেশালি আরেকবার বানিয়ে আপনাকে দিয়ে দিই স্যার, সাথে আরেকটা ডেজার্ট, আমাদের স্পেশাল আইটেম এটা আপনার জন্য। আর স্যার আমাদের এখানে আরেকটা নতুন আইটেম এসেছে, আমাদের একটা নতুন পিৎজা অ্যাড হয়েছে যেটার রেটিং খুবই ভালো, এবং আপনি চাইলে ফ্যামিলির জন্য সেটা নিতে পারেন। এটার জন্য স্যার একটু সময় দিতে হবে। আর স্যার আপনি অবশ্যই আমাদের এখানকার সরষে ইলিশটা ট্রাই করতে পারেন, এটা রিসেন্টলি এসছে এবং আমাদের কিচেনের স্পেশাল। আমি কি স্যার অর্ডারটা করব? ঠিক আছে, যেহেতু বলছেন স্পেশাল কিছু, জি কিন্তু এরকম যেন না হয়। না না প্লিজ, আপনি যদি স্যার এখানে একটু থ্যাংক ইউ। একটু বসুন, জাস্ট স্যার দিন, আমি অর্ডারটা নিয়ে আসছি। ওকে, আমি কি স্যার ডিশ দিতে বলবো কোন? ঠিক আছে দিন। ওকে, থ্যাংক ইউ। কিছু বলবে? ওয়াও এলেন, তুমি এটা কিভাবে করলে? What? এই যে কাস্টমার যা রাত দেখাচ্ছিল, মনে হচ্ছে পুরো রেস্টুরেন্ট মাথা তুলে নেবে, আর তুমি সুন্দর করে ম্যানেজ করলে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা যদি ভালোভাবে একটু কাস্টমারের সাথে কথা বলে ওদেরকে যদি একটা ভালো অফার দিয়ে দিই, তাহলে তারাও খুশি, আমরাও খুশি। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি করবো। সে যাই হোক, আর তুমি দেখো আজই নতুন জয়েন করেছো, আর আজকে বুঝিয়ে দিলে তুমি যে দারুণ। আমার একটা অর্ডার আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে। ম্যাম গুড মর্নিং। ম্যাম আমাদের এই নতুন রিক্রুটমেন্টটা কেমন হয়েছে? আই মিন অ্যালেন কিন্তু খুবই ভালো একটা ছেলে। হ্যাঁ আমিও সেটাই দেখলাম, মানে খুব নাইসলি ডিল করলো কাস্টমারকে। জি, ইনফ্যাক্ট ও আগে যে রেস্টুরেন্টে ছিল সেখানেও বেস্ট সেলার ছিল। ওর কাস্টমার ডিলিং টেকনিক আর সেলিং স্কিল খুবই অসাধারণ। ভেরি গুড না? থ্যাংক ইউ ম্যাম, এটা জানানোর জন্য এসেছিলাম। কি হচ্ছে কি এখানে? হ্যাঁ কি সমস্যা? কি কি রিনা, হোয়াটস গোয়িং অন?
ম্যাম ম্যাম আসলে ওই যে আমার চোখে কি যেন পড়েছে, অ্যালেন জাস্ট ওটাই বের করে দেওয়ার চেষ্টা করছিল আর কি, আর নাথিং মিস। অ্যান্ড ইউ, আজকের পর থেকে যদি তোমাকে দেখি অন্য কোনো মেয়ে ওয়েটার সাথে কথা বলতে বা অন্য কোনো কাস্টমার সাথে কথা বলতে, তাহলে কিন্তু তোমার খবর আছে। কিন্তু ম্যাম এটা তো আমার কাজ, আমার কাস্টমারের সাথে কথা বলতে হবে, অর্ডার নিতে হবে, এটা তো আমার ডিউটি। আজকের পর থেকে আমি তোমার ডানে বামে কোনো মেয়েকে যেন না দেখি, নট ইভেন এনি ওয়েটার্স, নট ইভেন এনি কাস্টমার। যদি দেখি তাহলে আমি তোমার চাকরিটা নট করব। গট মাই পয়েন্ট? কথা যেন মনে থাকে। ডাইনিটা কি তোমাকে কিছু বলেছে? না তো, কিছু হয়নি। কিছু বলেনি ম্যাম? তুমি জানো না ও কেমন মেয়ে। ওর জন্য এই রেস্টুরেন্টে কোনো ছেলে বেশি দিন চাকরি করতে পারে না। শি ইজ অ্যাবসলিউটলি হোল। ঠিক আছে। কেন কি? ওর মাথা খারাপ। শি ইজ জাস্ট ক্রেজি। নিজের ক্ষমতা দেখানোর জন্য কর্মচারীদের সাথে সবসময় বাজে ব্যবহার করে, আর বিশেষ করে ছেলে দেখলে তো তার মাথায় বিগড়ে যায়। এমনকি কোনো কারণ ছাড়াই দু একজন ছেলেকে অযথাই চাকরি থেকে বের করে দিয়েছে। টোটাল বিচ। আই টেল ইউ, অ্যান্ড কাস্টমাররা ওর উপর খুবই বিরক্ত, অ্যান্ড নোবডি লাইকস। দেখো রিনা, কারো সম্পর্কে না জেনে তাকে তো খারাপ কিছু বলা ঠিক না। একটা কথা জানেন তো, ব্যবহারে বংশ পরিচয়। কি বললা তুমি? শোনো, তুমি নতুন, তুমি কিছু জানো না, তাই তোমাকে সত্যিটা জানো না। বাকিটা তোমার ইচ্ছে। আর প্লিজ অ্যালেন, স্টে অ্যাওয়ে ফ্রম হার, প্লিজ। ওকে। ম্যাম, আপনি এখানে? রেস্টুরেন্ট তো ক্লোজ হয়ে গেছে। রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে? আই টেল, বাই এনি চান্স ইউ ফলো মি? নো ম্যাম, আমি ড্রেস চেঞ্জ করলাম, এখন বাসে আসি ম্যাম। আরে ওয়েট, এত তাড়াহুড়া কেন? বাসায় তো যাবা। অ্যালেন, আচ্ছা অ্যালেন, ডু ইউ লাভ মি? নো ম্যাম। No, 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 no. You love me. You love me. Tell me you love me, right? Ma'am, ma'am, I love your restaurant. I love your respected customers. But I love this place. Oh, okay. All right. You love my restaurant, my customers, everything. All right. Can you do one thing? আমার বাসায় যেতে হবে। তুমি কি আমাকে একটু বাসা ড্রপ করতে পারবা? ম্যাম, আমি একটু ট্যাক্সি বা উবার ডেকে দিই, আপনি চলে যান। নো ট্যাক্সি, নো উবার। ইউ তুমি আমাকে নিয়ে যাবা। হ্যাঁ, তোমাকে নিয়ে যাও। ম্যাম, হলি হ্যাঁ, মাথা চক্কর কিছু। ওকে ম্যাম, ওকে ওকে ওকে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ওকে, চল। ওকে।
আফটারনুন ম্যাম। ম্যাম এই ফ্রাইডে যে আমাদের যে 500 প্যাকের অর্ডারটা ওটা কনফার্ম হয়ে গেছে। ম্যাম You know what? Someone reject me. Can you believe? কিভাবে সম্ভব ম্যাম? কে করেছে? আপনাদের সবার পছন্দ ওয়েটার অ্যালেন। ও কি মনে করে নিজেকে? হি ইজ ভেরি স্মার্ট, ইজন্ট হি? ম্যাম অ্যালেন ও তো খুবই ভালো একটা ছেলে, সৎ এবং বিনয়ী। রাখেন আপনার সতার বিনয়। ও কি সেটা আমার খুব ভালো করে জানে। হি নোজ ভেরি ওয়েল কিভাবে একটা মানুষকে রিজেক্ট করা যায়। হ্যাঁ, আমি ওকে দেখে ছাড়বো। হাউ ডিয়ার! শাস্তি? শাস্তি? শাস্তি তো ওকে পেতেই হবে। Yes, I will make him suffer. কালকে যেখানে ফোন দেবো সেখানে চলে আসবো। বেঁচে থাকলে দেখাও। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. তোমার ফোনটা ধরো না কেন? আমি যে তোমাকে এতবার ফোন দিলাম, তুমি একটাবার রিসিভ করো না। ইনফ্যাক্ট আমি তোমাকে যেখানে আসতে বললাম তুমি সেখানেও আসো না। প্রত্যেকটা অফ ডেতে আমার বাসায় নিজস্ব কিছু কাজ থাকে, সে কাজগুলো করি। তার মানে ছুটির দিন? সো ছুটির দিনে তুমি আসতে পারো নি? বা এনি চান্স তুমি কি আমাকে ইগনোর করতেছো? ইউ ইগনোর মি? সিরিয়াসলি? তুমি তো আসতে পারতা, আমার ফোনটা তো পিক করতে পারতা। ম্যাডাম আমি আপনাকে আগেও বলেছি আপনার সাথে কোনো রকম সম্পর্ক আমার হচ্ছে না। সম্পর্ক না? সমস্যা কি তোমার? প্রেম ভালোবাসা এগুলো নিয়ে? ম্যাডাম আমি আপনাকে আগেও বলেছি আপনি আমার রেস্টুরেন্টের ওনার আর আমি সামান্য এমপ্লয়। আপনার সাথে আমার হয় না। I want you to be my boyfriend. Do you understand, Alan? Listen, তোমার চাকরি করতে হবে না, জবটা ছেড়ে দাও। সেটা আমি দেখছি। তুমি জাস্ট আমার কথা মতো চলবা। যখন তোমাকে যেখানে আসতে বলবো সেখানে চলে আসবা, যখন ফোন দিব ফোনটা রিসিভ করবা, যা বলবো তাই শুনবা। টাকাটা আমি দেখতেছি, তুমি জাস্ট আমার বয়ফ্রেন্ড হয়ে অ্যাক্ট করবা। গট ইট? সম্ভব না। প্লিজ অ্যালেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি কেন আমাকে না করতেছো? আই মিন মানে ইভা চৌধুরীকে তুমি না করতেছো? সিরিয়াসলি? ম্যাডাম আমি আপনাকে ফাইনালি বলছি আপনার সাথে আমার সম্পর্ক হবে না। ওকে ফাইন, আজকে আনসার দেওয়া লাগবে না তোমার। 2 দিন, জাস্ট 2 days আর একটু চিন্তা ভাবনা করো, আর একটু ভাবো। 2 days পর আমাকে রিপ্লাই দিলেই হবে। আই মিন 2 দিন পর আমাকে না করো না, আনসারটা যেন ইয়েস হয়। অ্যান্ড ইয়েস, 2 দিন পর আমি ফোন দেওয়ার জন্য ফোনটা রিসিভ করবা ঠিকঠাক মতো, আর যেখানে আসতে বলবো সেখানেই আসবা। কথা যেন মাথা থাকে।
মাছটা ভালো হয়েছে, মাংস না? খাই এটা। আচ্ছা তোর হোস্টেলের কি অবস্থা বলতো? হোস্টেলের অবস্থা তো ভালো, কিন্তু ভাইয়া আমার হোস্টেল ফিটা কিন্তু দেওয়া হয়নি। ও টেনশন করিস না, আমি দিয়ে দেবো। তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। হোস্টেল ফি দিয়ে কি হবে? হোস্টেলের খাবারই তো ভালো না, এই জন্যই তো তোমার কাছে চলে আসি বারবার। ভালো করে পড়াশোনা করলে, স্কলারশিপ পেয়ে গেলে তখন আর এই খাবার খেতে হবে না। তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর, আমি বিশ্বাস করি তুই স্কলারশিপটা পাবি। এই স্কলারশিপ নিয়েই তো আমার চিন্তা, যদি স্কলারশিপটা না হয়। কোনো টেনশন নেই, একবার পাবি না আরেকবার দেখবি। জানিস তো আল্লাহ তাআলা একটা দরজা বন্ধ করলে হাজারটা খুলে দেয়। আর তুই খা, এত কথা বলিস না, খাওয়ার সময় কথা হবে। ম্যাম, আপনাকে কি আমি কিছু কথা বলতে পারি? আই মিন, আমার কথাগুলো আপনি যদি শুনেন সম্ভবত আপনার কাজে দেবে। মেয়ে? হ্যাঁ, sit here. ভালোবাসা জিনিসটা খুবই অদ্ভুত। কাউকে নিজের দিকে টানতে হলে তাকে কিছুটা জেলাস ফিল করাতে হয়, তাকে বোঝাতে হয় যে হি অর শি ইজ নট দ্য অনলি অপশন ফর ইউ। যখনই আপনি এটা ফিল করাবেন তখনই দেখবেন সে আপনার পেছনে পেছনে ঘুরবে। আমি জেলাসি ফিল, সিরিয়াসলি? যেমন অ্যালেন, অ্যালেনকে যদি আপনি বোঝাতে পারেন যে অ্যালেন ছাড়াও আপনার কাছে আরো অনেক ভালো ভালো অপশনস আছে, তাহলে দেখবেন অ্যালেন আপনাকে নিয়ে নতুন করে ভাববে। পুরুষ মানুষ কিছুটা বোকা হয়, হারানোর ভয়ে সব কিছু পেতে চায়। ওয়াও, আই জাস্ট লাভ ইট। আপনার আইডিয়াগুলো সামটাইমস অনেক ব্রিলিয়েন্ট হয়। এন্ড দ্যাট মিনস কাউকে যদি জেলাসি করা হয় সে তাহলে পেয়ে পড়ে। And sometimes a dream অনেক ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ ম্যাম, আসি। Thank you. স্যার So Alan, জি। come here. Alan, meet my boyfriend, Rian. And Rian, I told you before, right? যে আমাদের রেস্টুরেন্টে একটা বেস্ট ওয়েটার আছে। He is actually. হ্যালো স্যার। নাইস টু মিট ইউ। ম্যাম, আপনাদের কিন্তু খুব ভালো মানিয়েছে, একসাথে খুব ভালো লাগছে। Yes, I know. আমাদের দেখতে সুন্দর লাগে। কিন্তু ম্যাম, আজকে আপনার এই নাটকটা করার দরকার নেই, কারণ আজকে আপনি আমার সাথে লাঞ্চ করবেন। Sorry, Alan. Not today. Some other day, I'll think about it. It's okay. আজকে তুমি আমার সাথে লাঞ্চ করো প্লিজ। কি ব্যাপার, তুমি আমার গার্লফ্রেন্ডের হাত ধরছো কেন? এভা আপনার না, আমার গার্লফ্রেন্ড। ইবা আমার গার্লফ্রেন্ড। চলো ইমা, আজকে আমরা অন্য জায়গায় লাঞ্চ করবো। হ্যালো। খাও। আর কিছু লাগবে? ঠিক আছে। আর রিনা, এলেন কোথায়? মানে ওকে দেখতে পাচ্ছি না, ওকে আসেনি আজকে? ম্যাম, আজকে এলেন আসতে পারবে না।
ওর শরীর খারাপ। অসুস্থ? আই মিন, মানে আসেনি কি অসুস্থতার জন্য? জানি না ম্যাম, গতকাল বাসা ফেরার পর থেকে নাকি অসুস্থ। আহ, হয়তো গতকালকের জন্য এমনটা হয়েছে। আচ্ছা, ও কি খুব বেশি অসুস্থ? আচ্ছা, আমি একটা কাজ করি, ওকে একটা ফোন দিয়ে দেখি ও মানে কোথায়। ম্যাম, ওর ফোন বন্ধ, আর ও হয়তো এখন রেস্ট করছে। তাকে ডিস্টার্ব না করে বেটার। তুমি এত অসুস্থ আমাকে বলোনি কেন? রিনা ওদিন আমাকে রেস্টুরেন্টে বলছিল তুমি নাকি প্রচন্ড রকম অসুস্থ, আর তোমাকে দেখেও মনে হচ্ছে। কি অবস্থা তোমার? ও মাই গড, তোমার তো অনেক জ্বর। না না, ঠিক আছে, জ্বর তো রেগুলার জ্বর। যেটাই হোক, আমি কিছু শুনতে চাই না। শোনো, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত রেস্টুরেন্টে আসা লাগবে না, কোথাও জয়েন করা লাগবে না। তুমি আগে সুস্থ হবা, ঠিক মতো মেডিসিন খাবা, তারপর আসবা। আর কিছু লাগলে তো আমি আছি, তাই না? আমাকে তো বলতে পারো নাকি? না ম্যাডাম, ঠিক আছে, লাগলে জানাবো প্লিজ। আমি তোমার জন্য আজকে কফি বানিয়ে নিয়ে আসতেছি। না না ম্যাডাম, ম্যাডাম প্লিজ। ফর দ্য ফার্স্ট টাইম আমি কারোর জন্য কফি বানাচ্ছি। হ্যাঁ, নিজের জন্য কখনো কফি বানাই নাই। ম্যাডাম প্লিজ, দরকার নেই, আপনি পারবেন না। অ্যালেন, তুমি সবসময় একটু বেশি বেশি কথা বলো। গরম গরম কফি খেলে না তোমার খুব ভালো লাগবে। নাও। কেমন কেমন টেস্ট? দারুণ বানিয়েছেন, খুব ভালো। সিরিয়াসলি? দেখি তো। চিনিটা একটু বেশি হয়ে গেছে আর কড়া হয়ে গেছে। আম সো সরি, আমি না আসলে কখনো কফি বানাইনি তো কারোর জন্য। মানে এটা এটা তোমার খাওয়া লাগবে না, হ্যাঁ? এটা দরকার নাই। ওকে, ঠিক আছে, কোনো কোনো সমস্যা নেই ম্যাডাম, এখন আপনি যান। ইউ টেক কেয়ার। নিজে খেয়াল রাখবো, ঠিক মতো ওষুধ খাবা, আর কিছু লাগলে আমাকে বলো। জি ঠিক আছে। হচ্ছে তাহলে। আই মেয়ে, কি সমস্যা কি তোমার? নিজের বয়ফ্রেন্ডকে ধরে রাখতে পারো না? ও যে অসুস্থ তোমার চোখে পড়ে না? মাথায় নাই? বয়ফ্রেন্ড? হ্যাঁ বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ডকে বলবা সুস্থ হয়ে যেন তাড়াতাড়ি জয়েন করে, ওকে? কে বয়ফ্রেন্ড? আপনি নিশ্চয়ই মিস ইভা। কেন, কোনো সন্দেহ আছে? মিস ইভা, সে আমার বয়ফ্রেন্ড নয়, সে আমার বড় ভাই হয়। ভাইয়া তোমার? জি হ্যাঁ, ভাইয়া। আম, তোমার ভাইয়াকে বলো একটু সুস্থ হয়ে যেন জয়েন করে, ওকে? আসি। তারপর হঠাৎ এখানে নিয়ে আসলেন, কি বলবেন? ডু ইউ লাইক সামওয়ান? তোমার জীবনে কেউ আছে? না, নেই। You know what? I have everything.
মানি, পাওয়ার, এভরিথিং। But somehow, no one loves me. No one genuinely loves me. ছোটবেলায় আমি অনেক অন্যরকম ছিলাম, অনেক সিম্পল, অনেক সাধারণ, কিচ্ছু বুঝতাম না। ফ্যামিলি আমাকে শিখিয়েছে সাকসেস পাওয়ার জন্য পাওয়ার দেখাতে হবে, ক্ষমতা দেখাতে হবে, টাকার জোর দেখাতে হবে, মানুষের সাথে জোর করে কথা বলতে হবে, সবার টেস্ট নিতে হবে, এরকম হতে হবে, অনেক কিছু। আমার একদম ভালো লাগতো না জানো। But see, আমি এমন হয়ে গেছি, রোবটের মতো। And nowadays, I feel very lonely. I mean, এত একা মনে হয় যে লাইফে কেউ নাই। I just need someone. Sometimes I feel like I just need someone. And তোমাকে দেখে আমার এরকম মনে হতো যে এলিয়েন থাকলে হয়তো ভালো লাগবে। আমি একাই হয়ে গেছে জাস্ট এখনো। ম্যাডাম, আপনি ঠিক যেমনটা আছেন পারফেক্ট আছেন। এই যে এতগুলো মানুষের কথা ভাবেন, একটা রেস্টুরেন্ট চালাচ্ছেন, এমপ্লয়ীদের কথা ভাবেন, একজন মানুষ এত কিছু সামলাচ্ছেন, এই সব কিছুকে একসাথে কি বলে জানেন? সুপার ক্যালিফ্রাজিয়ালিস্টিক এক্সপিয়ালিডুশিয়াস। মানে থাকেন, আসতেছে। I mean, flower. আমি অনেকদিন পর ফ্লাওয়ার পাচ্ছি। থ্যাংক ইউ। চলেন হাঁটি। কিরে, কি হচ্ছে তো? কি মন খারাপ? এদিকে কি টাকা লাগবে? কিস ভাইয়া অনেক স্কলারশিপটা হয়ে গেছে ভাইয়া। সত্যি সত্যি স্কলারশিপ পেয়েছিস? হ্যাঁ। ইয়ে, আমার বোন স্কলারশিপ পেয়েছে, আমার বোন এখন লন্ডন যাবে। সত্যি? হ্যাঁ, তুই আমি লন্ডন চলে যাচ্ছি ভাইয়া। কি কিনবি বল? প্রত্যেকটা জিনিস লিস্ট কর, আমি তোকে কিনে দেবো। প্রত্যেকটা জিনিস কিনে দেবো। কি কি কিনতে চাস বল? সত্যি? তুই লিস্ট কর কি কি কিনবি তুই। ঠিক আছে। ঠিক আছে। দেখো ভাইয়া কি আসছে। মুসিবা জানে আমার কিন্তু স্কলারশিপ হয়ে গিয়েছে। রিয়েলি? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু আমি চলে গেলে আমার ভাইয়াকে কে দেখে শুনে রাখবে?
আপনি কিন্তু দেখে শুনে রাখবেন। আমার ভাইয়াটা অনেক একা হয়ে যাবে, আমি ছাড়া আমার ভাইয়ার আর কি আছে বলেন। আপনার দায়িত্ব দিয়ে গেলাম আমার ভাইয়াকে, আমার ভাইয়াকে আপনি দেখে শুনে রাখবেন। আর আমি আমার ফ্রেন্ডদেরকে একটু কল দিই আর তোমাদেরকে একটু স্পেস দিয়ে গেলাম। থাকে ওকে। আপনি আসলে মানে ও এত বেশি এক্সাইটেড ছিল এই স্কলারশিপ নিয়ে, আমি মানে আমার যে কি ভালো লাগছে আজকে। ফাইনালি আমার বোনটা লন্ডনে চলে যাবে, মানে আমি মিসিবা, আমি এটা যে আমার জন্য কি পরিমাণ আনন্দের, আমি না আপনাকে আসলে আমি আসলে আজকে অন্য কিছু বলতে আসলাম। মানে আমি জানি আসলে তুমি তুমি এখন অনেক এক্সাইটেড, অনেক বেশি খুশি। আর খুশি হওয়াটাই স্বাভাবিক। ও স্কলারশিপ পেয়েছে অ্যান্ড এত কষ্ট করে ছোট বোনটাকে তুমি দেখে শুনে রেখেছো অ্যান্ড ওর জন্য এত কিছু করেছো, আচ্ছা তো তোমাদের খুশি দিন। বাট আমি না আসলে একটু একটু অস্থির হয়ে আছি। মানে মানে হয়েছে কি জানো, আই এম সো সরি, আই এম রিয়েলি সরি অ্যাকচুয়ালি। মানে আমি যখন জানতে পেরেছি ও তোমার বোন, তখন না আমি ভাবছিলাম যে আমি এত স্টুপিড কেন, মানে আমি কেন না জেনে শুনে তোমার সাথে এরকম বাজে ব্যবহার করেছি। মানে আমি তো পারতাম তোমাকে একটু ভাবতে বা তোমাকে চেনার চেষ্টা করতাম। আমি ইভা, মানে যেদিন প্রথম রেস্টুরেন্টে আমার সাথে ওই নাটকটা করেছিলে, সেদিন আমি বুঝতে পেরেছিলাম তুমি শুধু আমার। এরপর থেকে এই যে তোমার এত রাগ দেখানো, এত কিছু করা আমার জন্য, আমি অসুস্থ হলে দেখতে আসা, আমার জন্য কোনো না কোনো কিছু করার এই যে চেষ্টা, কি ভেবেছ এই সব কিছুতে আমি বিরক্ত হয়েছি? তোমার এই পাগলামি আমাকে বাধ্য করেছে তোমাকে ভালোবাসতে। ইভা, will you be my girlfriend? Please? সমস্যা নেই যদি ইচ্ছা না থাকে আমার, হয়তো কয়েক জায়গায় কথা বললে তো। অন্য কোথাও না, আই মিন অন্য কোথাও না। I was waiting for this day. You know what? I'm just wait করছিলাম যে তুমি আমাকে কবে কথা বলবা। Every minute, every second, I was just waiting যে ইলন কি আমাকে ভালোবাসে কি বাসে না। and finally তুমি আজকে যে আমাকে তো বলবো, আমি তো এক্সপেক্ট করি নাই। And oh my God, oh my God. Seriously, I mean, I love you. Yes, I do. I do. I love you too. It's okay. It's okay. I'm so sorry. It's okay. আমি আসলে এক্সাইটেড ছিলাম, that's it. It's okay. তাহলে তাহলে কালকে থেকে No. এখন থেকে অফিসিয়ালি আপনি সরি তুমি এবং আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড।